আমি আজকে বাসায় কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আসলে এটা রেসিপির কিছু না, কারণ বাসায় আমরা যা যা রান্না করি সেগুলোই তো আপলোড করতে হয়। প্রতিদিন তো আর নতুন নতুন কিছু রান্না করা চলে যায় না। তো চলেন চলে যাই মূল রান্নায়। তো এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি তেল। তেলে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিব, তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। এই তো আমার পেঁয়াজ প্রায় নরম হয়ে আসছে। এখন দিয়ে দিয়েছি আমি রসুনের পেস্ট, দিয়ে দিব একটু আদার পেস্ট, দিয়ে মশলা আদা রসুনটাকে একটু নেড়ে চেড়ে দিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু জিরার গুঁড়া। এখন একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষাতে হবে। এই তো মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে সিদ্ধ করে পরিষ্কার করে রাখা কচুরমুখিগুলো দিয়ে দিব। আমাদের দিকে এটাকে কচুরমুখির খাট্টা বলে, মানে আমরা এটা পুঁটি মাছ দিয়ে বেশি পছন্দ করি, ছোট পুঁটি মাছ দিয়ে। আপনারা কে কীভাবে খান আমি জানি না, তবে আমার তো অনেক পছন্দ এটা। মানে এটা হলে আমার আর কিচ্ছু লাগে না, জাস্ট এটা দিয়েই ভাত খেয়ে উঠে যাই। তো আমি মশলার সাথে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এটা এখানে অনেক বেশি করে ঝোলের পানি দিব, যেহেতু এটা খাট্টা। তো এখানে পানি তো বেশি দিতেই হবে, নাহলে কচুরমুখী ঘন হয়ে ঝোলটা একদম দইয়ের মতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে ডালের মতো লাগে কিছুটা। তো যাই হোক, এখন আমি এটাকে ভালো করে পানির সাথে নেড়ে চেড়ে নিয়েছি, দলা ভাঙাটা ঠিক করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা জলপাই। এটা জলপাই দিয়েও খেতে পারেন, আম দিয়েও, কাঁচা আম দিয়েও ভালো লাগে, আবার তেঁতুল দিয়েও ভালো লাগে, যে কোনো টক দিয়েই ভালো লাগে। তো যেহেতু আমার হাতের কাছে জলপাই ছিল, আমি জলপাইটাই ইউজ করেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক ওঠা পর্যন্ত। তো আমার তরকারিতে বলক চলে আসছে। এখন আমি একটু আবার নেড়ে চেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। যেহেতু কচুরমুখী, তো নিচে লেগেও যেতে পারে, তাই একটু নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। মানে এটা যে খেতে কত মজার, গরমের সিজনে বিশেষ করে। এখন আমি যে আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা, ভেজে রাখা যে পুঁটি মাছগুলো ছিল, সেই পুঁটি মাছগুলোকে আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই তরকারিটা পুঁটি মাছ দিয়ে এত মজা লাগে, বা আপনারা ছোট চিংড়ি দিয়েও করতে পারেন, যার যেরকম ইচ্ছা। তবে আমার কাছে পুঁটি মাছেরটাই বেস্ট, পুঁটি মাছ দিয়েই ভালো লাগে বেশি, ছোট দেশি পুঁটি দিয়ে। তো এখন আমি ধনেপাতা দিয়ে দিব। এটা আর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে তো ঘন হয়ে যাবে একদম। তাই আমার তরকারি নামানোর সময় হয়ে গেছে, তাই আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে পুরো তরকারিটা সে মিশিয়ে দিচ্ছি, যেন ফ্লেভারটা সুন্দরভাবে ছড়ায়। এই তো দেখেন, মাশাল্লাহ, আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, এবং ঠিক এই রকম পাতলা করিয়ে রাখবেন। মোটামুটি আমার রান্না এখন শেষ, আমি চুলা অফ করে দিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ।